মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে। আজকের ভিডিওতে আমরা মধুকে কিভাবে ব্যবহার করবে তা নিয়েই জানব। মধু আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা কম বেশি প্রত্যেকেই জানি, কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই মধু খেয়ে থাকি কম বেশি। তবুও জানা যাক যে মধু কিসের থেকে তৈরি হয়। মৌমাছিরা ফুলের থেকে রসকে শোষণ করে নিজেদের বাসাতে সংগ্রহ করে। সংগ্রহ করা রসটা কিন্তু প্রথমে জলের মতন তরল এবং স্বাদহীন খেতে হয়। যত দিন যায় বা পুরনো হয় সেই রসটা ঘন আঠালো স্যাকারিন পদার্থযুক্ত হলুদ বাদামি রঙের দেখতে হয়, আর খেতে কিন্তু চিনির থেকেও বেশি মিষ্টি হয়। আয়ুর্বেদে এই মধুকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, কারণ মধুতে 70 থেকে 80% চিনি থাকে, আর বাকিটা ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কিছুটা অ্যাসিড, খনিজ এবং জল থাকে। 1 চামচ মধুতে 15 থেকে 16 ক্যালোরিও থাকে। আজকের ভিডিওতে আমরা প্রতিদিন কিভাবে মধুকে খেলে বা ব্যবহার করলে কোন কোন রোগ বা শারীরিক সমস্যা নিরাময় হবে সেটাই জানব। ভিডিওর শেষে মধুকে কিভাবে ব্যবহার করলে ক্ষতি হতে পারে সেটাও জানব। ভিডিওটা পুরো দেখো। চলো শুরু করা যাক। নাম্বার 1, কাশি সারাতে মধু কতটা কার্যকরী আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তাই কাশি হলে 1 চামচ আদার রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে দিনে 3 বার খেতে হবে। এটা খেলে কফকে পাতলা করে আরাম দেবে। নাম্বার 2, চোখকে ফিট রাখতে অল্প একটু মধু নিয়ে চোখ বন্ধ করে চোখের ওপরে লাগাতে হবে। এরকম করলে চোখের সমস্যা ঠিক হওয়ার সাথে দৃষ্টিশক্তিও উন্নত হবে। নাম্বার 3, যদি কোথাও খুব বড় ঘা বা ক্ষত হয় সেই ক্ষতকে সারাতে দিনে 2 থেকে 3 বার মধুকে লাগিয়ে সেখানে তুলো দিয়ে ঢেকে সাদা কাপড় দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে। এতে ক্ষত নিরাময় হবে। নাম্বার 4, আমরা জানি যে মধু কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। তাই মুখে যদি বলিরেখা পড়ে যায় তাহলে সেই বলিরেখাকে দূর করতে প্রথমে হালকা গরম জলে মুখটাকে ধুয়ে নিতে হবে। তারপর অল্প একটু মধু নিয়ে সেই মধুটাকে স্কিনে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। 1 ঘন্টা পরে মুখটাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এতে মুখ সতেজ থাকবে, উজ্জ্বল হবে। নাম্বার 5, রাতে যাদের ঘুম হয় না তারা অর্ধেক গ্লাস জলে 1 চামচ মধু আর 1 চামচ লেবুর রস মিশিয়ে কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারো। এতে রাতে ভালো ঘুম হবে। নাম্বার 6, অন্ত্রের সমস্যা থাকলে বা ডাইজেশনের সমস্যা থাকলে কিন্তু 1 গ্লাস জলে 1 চামচ মধু মিশিয়ে দিনে 2 বার খেতে পারো। এতে হজম শক্তিও উন্নত হবে, ডায়রিয়া এবং আমাশয়ের মতন সমস্যাও নিরাময় হবে। নাম্বার 7, যারা ওজনকে বাড়াতে চাও তারা 1 গ্লাস দুধের সাথে 1 চামচ ঘি আর 2 চামচ মধু মিশিয়ে দিনে 2 বার খেতে পারো। দেখবে 1 থেকে 2 মাসের মধ্যেই ওজন বাড়বে। আর যারা ওজনকে কম করতে চাও তারা জলের মধ্যে 1 চামচ মধু মিশিয়ে আর লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারো। এতে ওজন কমবে। নাম্বার 8, স্বাভাবিক রক্তচাপকে একই রাখতে 3 থেকে 4টি রসুনের কোয়া আর 3 থেকে 4টি লবঙ্গকে একসাথে পিষে রস বার করে 1 চামচ মধুর সাথে মিশিয়ে দিনে 2 বার খেতে পারো। নাম্বার 9, ঋতু পরিবর্তনের সময় জ্বর হলে বা ঠান্ডা লাগলে আধা চামচ তুলসী পাতার রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে দিনে 3 বার খেতে পারো। নাম্বার 10, শিশুদের যদি দাঁত উঠতে অনেক দেরি হয় তাহলে শিশুদের দাঁতে মধু নিয়ে আঙুল দিয়ে দিনে 2 বার মাড়িতে লাগাতে পারো। এতে শিশুদের দাঁত ওঠা সহজ হয়ে যাবে। এই ছিল মধুর কিছু বেনিফিটস। প্রতিদিন মধু খেলে অথবা ব্যবহার করলে কিছু সতর্কতাকেও মেনে চলতে হবে। নাম্বার 1, যদি মধু আর ঘি দুটো একসাথে মিশিয়ে খাও তাহলে ঘি আর মধু দুটোকে সমান পরিমাণে মেশাবে না, কারণ দুটোকে সমান পরিমাণে মেশালে মিশ্রণটি কিন্তু বিষে পরিণত হবে। যদি দুটো একই সাথে খেতেই হয় তাহলে বেশি ঘি আর কম মধু নিয়ে খেতে হবে, এটা নিরাপদ। নাম্বার 2, মধুকে কখনোই র বা ডাইরেক্ট খাওয়া কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। নাম্বার 3,
ডিম, মাছ, মাংস, তেল বা চিনির সাথে মধুকে মিশিয়ে খাবে না। নাম্বার 4, মধুকে অত্যাধিক খাওয়া কিন্তু ঠিক নয়। একদিনে মধু 1 থেকে 2 চামচ খাওয়াই শরীরের পক্ষে যথেষ্ট। নাম্বার 5, মধুকে বেশি গরম করে খেলেও কিন্তু শরীরের অনেক সমস্যা হতে পারে, তাই মধুকে রুম টেম্পারেচারে রেখেই খাওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা মধুকে কোন কোন সমস্যাতে কিভাবে ব্যবহার করবে আর কোন কোন সতর্কতা অবলম্বন করবে তা জানলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ইনফরমেশন তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।